এই কে তুমি? এখানে কি করছো? জঙ্গলে হায়রার উৎপাত বেড়েছে, যখন তখন জান চলে যেতে পারে। ভাগো এখান থেকে এক্ষুনি। সকাল বেলাতেই সব গ্রামে এ খবর জানিয়ে দিয়েছে আমাদের ডিপার্টমেন্ট থেকে। জেনে শুনে মরতে আসো কেন তোমরা, এটাই বুঝতে পাই না। যাও এখান থেকে, এখানে আর একটুও দাঁড়াবে না। পটল আর শম্ভুর কথা যদি জানতে পারে তাহলে তো আমাদের সবাইকে ডাকাত বলে হাজতে পড়বে। ওদের কথা বলা যাবে না। কি হলো, চুপ করে আছো কেন? কোনো কথা বলছো না যে? আগে হুজুর, যাচ্ছি। আমি খুব সকালে জঙ্গলে এসেছিলাম, তাই আমি কিছু বুঝতে পারিনি। শম্ভু, ওই দেখ কত মধুর চাক। তুই যা তো, কিছু হেতাল পাতা ভেঙে মশাল বানিয়ে নিয়ে আয়। ঠিক আছে, তুই এখানেই থাকিস, তোকে যেন আর খুঁজতে না হয় এই জঙ্গলের মধ্যে। আরে না না, তুই যা, আমি এখানেই থাকবো। চাকগুলো দেখে যা মনে হচ্ছে, এক একটা চাকে 20-30 কিলো মধু হবে। মধুগুলো ভেঙে আমরা জঙ্গল দিয়েই বাড়ি চলে যাব। খগেনদা যেখানে আছে থাক। হে কি, কিছুতে ডাকছে মনে হচ্ছে না? ওই তো, কি হতে পারে ওটা? না, এটা কোনো মতে বাঘ হতে পারে। হে কি, এটা আবার কি? এ আবার কি জন্তু? বাঁচাও বাঁচাও, খেয়ে ফেলে দিল। এ কি, এটা তো পটলের গলা। তাহলে কি পটল কোনো বাঘের খপ্পরে পড়লো নাকি? ওই তো ডাকলো, কিন্তু এটা তো কোনো বাঘের গর্জন নয়। গিয়ে দেখি তো। এ কি, এ তো হায়রা। হায়রা এলো কোথা থেকে? বাঁচাও বাঁচাও বাঁচাও! এ কি, খগেনদা কোথায় গেল? তাহলে কি খগেনদা ওই হায়রার গর্জন শুনে পালিয়েছে? ফরেস্টার মনে হয় চলে গেছে। এবার আমি নৌকাটা ঘুরিয়ে নিই। এ কি, তুমি এদিকে আবার কোথায় যাচ্ছ? তোমাকে না বারণ করলাম একটু আগে? নাকি তোমার কোনো মতলব আছে জঙ্গলে? এই রে, আবার ধরা পড়ে গেলাম। এবার কি বলি? আমার থোতা মুক্ত বোতা হয়ে গেল। কিছু একটা বানিয়ে বলি। এই নবীন বাবু, বেটাকে ধরে বোটে তোলো তো। কিছু জিজ্ঞেস করলে চুপ মেরে থাকছে। এ মনে হয় কোনো ডাকাত গ্রুপের খবরই লাল। আগে না হুজুর, একটা মাছ দেখেই আমি এদিকে এলাম। ভাবলাম যদি মাছটা পিটিয়ে মারতে পারি তাহলে দুপুরে একটা ভালো ঝোল হতো। ঠিক তো। এরপরে যদি তোকে এই খালের আশেপাশে দেখি তাহলে তোর খবর আছে। যাবা আগে এখান থেকে। ঠিক আছে হুজুর, আমি এই এক্ষুনি যাচ্ছি। আজ জঙ্গলের দিকে গেলে আমার জেলে পচে মরতে হবে। এক কাজ করি, শিবু আর মদনকে নিয়ে সন্ধ্যার দিকে আসবো। ওই তো, ওই তো একটা নৌকা আসছে। ও ভাই, ও ভাই, বলি আমাকে একটু বিপদ থেকে উদ্ধার করো, শুনছো? ও ভাই! কি হইল ভাই, কি বিপদে পড়েছো? তোমার কোনো সঙ্গীকে জঙ্গলে বাগে ধরেছে, আর তাকে খুঁজতে তোমার সঙ্গে আমার জঙ্গলে যেতে হবে? আর আমি বাবু একা একা এই জঙ্গলে যেতে পারবো না। আরে ভাই, সব তুমি একাই বলবে? আমাকেও কিছু বলতে দাও। তা বলো দেখি কি বলবে।
আমাদের মাঝে আমাকে ছেড়ে কোথায় যে পালিয়েছে তার কোনো খবর নেই। তাই বলছি যদি আমাকে একটু বাড়ি পৌঁছে দিতে তাহলে খুবই ভালো হতো। তা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ঝড়খালি। ও, চলো তাহলে। আমার বাড়িও ঝড়খালি। নাও, উঠে এসো নৌকায়। এই তো তোরা এইখানে। আমি আবার তোদের বাড়ি যাব ভাবলাম, ভালোই হলো তোদের এখানে পেয়ে গেলাম। কেন বলো তো, কিছু কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। শম্ভু আর পটল জঙ্গলে রয়েছে। ফরেস্টার আমাকে দুবার তাড়িয়ে দিয়েছে। এক্ষুনি চল, বেশি রাত হয়ে গেলে সব কটা বাঘের পেটে যাবে। তাহলে আর দেরি করো না খগেন কাকা, এক্ষুনি চলো চলো চলো। কিন্তু সেই হায়রা, তাহলে তোমরা যদি সেই হায়রার খপ্পরে পড়ো তাহলে? আরে রাখো তোমার হায়রা, বাঘের হাত থেকে তো আগে বাঁচুক, তারপর হায়রা দেখা যাবে। এই চল চল। আর কত দূরে খগেন কাকা? এই তো সামনের বাঁকে, তুই নৌকাটা একটু টেনে চালা। এই তো খগেন কাকা, নৌকা টেনেই চলছি। এই তো এসে গেছি। শিবু, তুই এক কাজ কর, শম্ভুকে আর পটলকে ডাকতে থাক। শম্ভু, পটল, তোরা কোথায়? আমরা এখানে। তোরা যদি কোনো গাছে উঠে থাকিস তবে নেমে আয়, আমরা তোদের নিতে এসেছি। কোনো সাড়াই তো নেই ওদের। একটু আগে চল তো, সেখানে গিয়ে একটু ডেকে দেখি। খগেনদা, ও খগেনদা, বলি একবার বাইরে এসো তো। তুমি এমনটা আমাদের সাথে কিভাবে করতে পারলে? বলি একবার বাইরে এসো তো। এ কি শম্ভু, তুমি এখানে? তোমার খগেনদা শিবু আর মদনকে নিয়ে তোমাকে জঙ্গলে খুঁজতে গেছে। সে কি বৌদি, খগেনদা বাড়িতে আসেনি? হ্যাঁ, বাড়ি এসেছিল শিবু আর মদনকে ডাকতে। তাহলে গেল কোথায়? আবার চলে গেছে জঙ্গলে তোমাকে আর পটলকে খুঁজতে। সর্বনাশ! জঙ্গলের চারিদিকে হায়রা ঘুরছে, ওর সামনে পড়লে কেউই বাঁচবে না। বৌদি, আমার সাথে সেই হায়রার দেখা হয়েছিল। আমাকে এক্ষুনি জঙ্গলে যেতে হবে, না হলে আজ আরো সর্বনাশ হয়ে যাবে। বৌদি, আমি এখন আসি বৌদি। শম্ভু, পটল, তোরা কি এখানে আছিস? থাকলে জবাব দে। আমরা এখানে এসেছি তোদের নিতে। ওরা মনে হয় এখানে কেউ নেই। ওটা কিসে ডাকছে? এমন ডাক তো আগে কখনো শুনিনি। কোনো বুনো শুয়োর টুয়োর নাকি? কিন্তু ওখানে ওটা কি এসে দাঁড়ালো? দেখ তো শিবু। পালাও খগেন কাকা, পালাও পালাও। এটা এটা অচেনা কোনো এক জন্তু। পালাও পালাও। এবার কি করবি মদন? কি আর করব খগেন কাকা, বাড়ি চলো। পটল আর শম্ভু মনে হয় আর বেঁচে নেই। খগেন কাকু, এটাই মনে হয় সেই হায়রা। পালাও পালাও। এখানে বেশিক্ষণ থাকলে আমরাও হয়তো আর বেঁচে থাকবো না। খগেন কাকা, চলো আমরা বাড়ি ফিরে যাই। তাই চলো তাই চলো।